এই তোর জামাই তো দেখতে শুনতে মাশাআল্লাহ, তাই না? হ্যাঁ। তা তোর জামাই একদিন পর পরে কিসে চাকরি করে রে? একদিন পর পর কিসে চাকরি করবে? এটা কি বা কথা কইরা তুমি? তুমি কইতে পারো যে একদিন পর পর বন্ধ থাকে। একদিন পর পর বন্ধ, অফিস কোনোদিন একদিন পরে পরে বন্ধ থাকে? থাকতেই পারে, ও তো সরকারি চাকরি করে। সরকারি চাকরি করলেও একদিন পরে পরে বন্ধ থাকে না, আমি দেখি না আরো মাইছে রে। তাই কি হইছে এখন কি করবে এটা কও? এই শুন, তোর জামাই রে ভালো করে বুঝাস, এই যে বেতন পায় সেই টাকাগুলো কি করে, আর এই যে আমার কাছে যে টাকা নেই ওই টাকাগুলো এবার কর কি? আমি তো কইতে পারি না মা, ও আরে জিগাইলে ও আমার উল্টা পাল্টা প্রশ্ন করে। শুন, বাড়িতে আইলে ভালো করে বুঝাবি, সংসার তো তোরই, তোর সংসার না। আচ্ছা মা শুনো, আমি তো বুঝামু না, সমস্যা নাই, কিন্তু না ওই চাকরির পাশাপাশি বিশাল বড় একটা বিজনেস করে। কি বিজনেস করে এটা শুনবি? তুমি বুঝবা না এটা, ও যখন টাকা পাবো না তোমার একবারে সব টাকা দিয়া দিব। সেটা তো বুঝবো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নিয়ে পেছাল পারতেছেন আপনারা? না এমনি ওর মাথা দুকু নাই না দিতাছি আর এমনি। উকুন আনতেছেন? কথা বলতেছ। বাবা ঘরে যাই বসো। আম্মা ঘরে যাইতে পারবো না বুঝছেন, আমি বিশাল একটা টেনশনে পড়ে গেলাম। কিসের টেনশন বাবা? কোনো সমস্যা? এই যে তোমার কি হইছে, এরকম নার্ভাস লাগতেছে কেন তোমারে? কত সত্যি করে আমারে। আসলে আমার কপালটা এতটা খারাপ বুঝছো কি, এটা আমার ভাবতে খুব অবাক লাগতেছে আজকে। কি বা কথা কই এটা, কি হইছে? আরে তোমার কইলাম না যে আমি একটা বিজনেস করি, হ্যাঁ কইছো। এখন আজকে নিশ্চয় 50,000 টাকা দেন নাকি, নইলে আমার 6.5 লাখ টাকা মারি গেছে। 50,000 টাকা? মা তুমি তাড়াতাড়ি বাইর করে দাও টাকা, 50,000 টাকা দাও। না 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 না, আমি আমার কাছে থেকে অনেক টাকা লেখছি, আমি আমার কাছে অনেক ঋণী হয়ে গেছি, ঠিক আছে? না না সমস্যা নাই, আমি তো আমার মার একটা মাত্র মাইয়া, 50,000 টাকা কোনো ব্যাপারই না। আরে মার কাছে থেকে টাকা নিতে আমার খুব অনেক লজ্জা লাগে বুঝছো কি। শোনো বাবা শোনো, 50,000 টাকা কোনো ব্যাপারই আন না, আমি এখনই তোমাকে দিতাছি। তুমি একটু বসো, আমি নিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা নিয়েছি, বসো। কিন্তু আম্মা আপনার টাকা আমি এইভাবে কতদিন নেবো? আরে তুমি চুপ থাকো, তোমার লেগেই তো সবকিছু, বুঝো নাই? আর আমার যা আছে সব তো তোমার আর আমারই। না আমার তো কিন্তু মনে করো যে আসল কথা কি, আমার একটা স্বপ্ন আছে, ঠিক আছে? যখন আমি একবার 15-20 লক্ষ টাকা পাবো তখন আমি একটা ফ্ল্যাট বাড়ি করবো, একটা রুম মার নামে আমি লিখে দেবো, ঠিক আছে? সে রুমে এসি থাকবে, পাকার টয়লেট থাকবে, বাথরুম থাকবে, ঠিক আছে? হ্যাঁ তাই তো, আমি অনেক খুশি হবো। শুনো না? হ্যাঁ তুমি আমার লক্ষ্মী জামাই। আর তাছাড়া মনে করো যে আমার জীবনের টাকা পয়সা যা কামাই করবো, ঠিক আছে, সব তো তোমার আর আমার লেগে কামাই করতেছি। তাই তো বাবা হ্যাঁ এই যে টাকা নাও। আম্মা, বুঝলেন বুঝলেন আপনার হাতে টাকা গুলো লাগবো না, ঠিক আছে? শোনো, আমার যা কিছু আছে আমার মেয়ের আর তোমারই তো। আম্মা, তাই না? আর তাছাড়া আমি কিন্তু একটা ঢাকা শহরে কিন্তু ফ্ল্যাট বা বাসা কিনতেছি, ঠিক আছে? আচ্ছা ওইখানে আপনি আর আপনার মেয়ে কিন্তু থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগে কইরা নাও তারপরে। আচ্ছা যেহেতু আজকে আমি অফিস থেকে আসছি, ঠিক আছে, ওই যে টাকাটা জমা দেওয়ার জন্য যাওয়ার লাগতেছে, আমি আবার রাত্রে আসবো, ঠিক আছে? তুমি যাইবা না, তুমি ভাত খেয়ে যেতা। না না এখন খাওয়ার টাইম নাই, আমি টাকার জন্য খুব টেনশন আসলাম। ও শোনো বাবা, টাকা পয়সা যদি আরে লাগে টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা আম্মা সমস্যা নাই, আপনি আমার দোয়া করেন, ঠিক আছে? দোয়া করে দিই বাবা। আমি জানি ঠিক মতো করতে পারি কাজ কাম। তুমি যদি বাসাটা করতে পারো আর চাকরিটা করতে পারো। যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর টেনশন করো না, আমি রাত্রে এসে বলবো, ঠিক আছে? আচ্ছা আম্মা, টাকায় টাকায় তুমি ভরে দিলে মন, দিয়ে গেলে দু চোখে টাকার শ্রাবণ, ভুলে যেতে যাই যত, মনে পড়ে বেশি তত, ভুলতে পারি না টাকার কথা, টাকাকে তো ভোলা যায় না। বাকি একটা বিজনেস, আমার কি একটা বিজনেস, খালি যে কান দিয়ে টাকা পাই না, খান দিয়ে টাকা পাই না। আজকে 50,000 নিয়ে এলাম, যাই এখন ওই শ্বশুর বাড়ি যাই, ওইখানে যে আবার আর কিছু টাকা নিয়ে আসি। ও কি করন যাবো, দুইটা বিয়া করছি তো একটু টাউন তাহলে চলে না, তো বুঝেন নাই? আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কথা হইলো কি তো কাকি, আপনার মেয়ের জামাই গো? মেয়ে জামাই এই মাত্র অফিসে গেল। ও অফিসে গেল মানে? হ্যাঁ। কিসের অফিস? কে বিশাল বড় চাকরি করে। আরে ওটা কোনো কিছুই না, আপনার মেয়ের জামাই কোনো কিছুই করে না। আর একটা খবর কি জানেন, আপনার মেয়ের জামাই আরেকটা বিয়ে করছে। খবরটা দেখো, না মানে কথা বলুন না, আমার মেয়ে জামাই নামে। আই হারামজাদা, তুই কি দেখছিস আমার জামাই বিয়ে করছে? হ্যাঁ? আমার এই সতী সাবিত্রী জামাইটারে তুই এত বড় ধাক্কা দিতাস হারামজাদা। ভাবি আপনি আমার মারেন আর যাই করেন, আমি সত্যি কথাটা কইই যাবো। দেখ তুই এনে কিল্লে গাইছস, তুই এনে চুগলামি করতেছস, হ্যাঁ?
চুকলামি না আপনার বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলে এই যে শুন কথা যদি সত্যি না হয় তাইলে তোর খবর আছে আচ্ছা আপনি করে যা মন চায় আপনি তাই করেন কিন্তু আমার সাথে আহেন মা চল দেখে হ্যাঁ। আসি হাসান মিশা হাসান মিছা যদি মিছা কথা কয় ওরে ওর আপলা দিস না ওটা দিয়ে ফিরা চল চল দেখে এই যে বৃষ্টি শুরু হইছে আরো রোদ নাই আরে যাবো আরে তুমি আইছো আমি আসি তুমি এ বাইরে কেন এই কাপড় চোপড় তো শুকা দিছিলাম আমি তোমারে বলছি না তুমি এই সংসারে একটা কাজ করতে পারবে না আমি তো কোনো কাম করি না আমার কাপড়গুলো তো শুকা দিলাম ইসিরে আম্মা কোথায় গেছে আম্মা? হয়ে গেছে আর বলো না আজকে অফিসে তোরাই কাজ ছিল বুঝছো কি কাজের প্রচুর আছে। মা আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাজি কেমন আছো আছি আব্বা ভালো আছি তো আপনি কেমন আছেন আমি ভালো আছি দাও বাবাজি হঠাৎ ফোন টোন না দিয়ে এলাম যে না আজকে ফোন ছাড়া আসলাম কেন আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব ঠিক আছে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে আম্মা ভালো করছো বাবাজি আম্মা আপনি ওষুধ খাইছেন কি হ্যাঁ বাবাজি খাইছি আপনি দেখেন আপনি কিন্তু একটা কাজ কাম করতে পারবেন ঠিক আছে আপনার একমাত্র মেয়ের হাজবেন্ড আমি কিন্তু আপনাদেরকে প্রচন্ড পরিমাণ খেয়াল রাখি প্লাস মনে রাখি ঠিক আছে তা তো বুঝলাম বাবাজি আব্বা কই গেছে আব্বা ঘরে আছে তো তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর আম্মা ব্যবসা বাণিজ্য খুব চলতেছে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে সমস্যা কি বাবা কি সমস্যা হইলো সমস্যা হইলো ওই যে একদিন বললাম না যে 9 লক্ষ টাকা পাবো ওই টাকা আনতে গেলে এখন মনে করেন যে আরো 50,000 টাকা লাগে ও তাই তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ। 50,000 টাকা লাগবে তোমার আমি 1 লাখ টাকা দিব তারপরও তুমি ওই টাকাটা উঠাই নিও না আম্মা সে বিশ্বাস আছে বলে তো মানে ফোন ছাড়া আসলাম আপনার কাছে খুব ভালো করছো বাবাজি কোন খবর আছে তুই যদি মিছা কথা কইছে বানর তোর একটার পিঠে সুদা করে হালামু শুনেন এত কথা বাদ দে আমার সাথে তাড়াতাড়ি চলেন আবার নইলে ধরা হারব না মনে আছে যা আহেন। তাড়াতাড়ি আব্বা আব্বা কি কো আর দেখো না ভালো আছো বাবা আব্বা কেমন আছেন আপনি তুমি এদিকে তুমি এদিকে আমি নাকি হ্যাঁ তুমি কে আমি কে মানে আমি তোমার বউ এই আপনি কি আমার মেয়ের সামনে ঠান্ডা করেন হ্যাঁ কি এটা হলো আমার মেয়ের জামাই কে কে শালা আমি তিনা বলে তোমার ই করা হারম না টেহা না হারম না আচ্ছা আমি টেহা না হারলাম তোর মধ্যে যে একটা গ্যাঞ্জাম বাজাই দিছি আমার আর টেহার দরকার নাই ইসরে এই কে রে শুনে এই আমার মেয়ের জামাই এটা আমার মেয়ের জামাই এই এটা আমার মেয়ের জামাই এটা কষ্ট তোর মেয়ের জামাই এটা আমার মেয়ের জামাই এটা কষ্ট এই কইলে ওইটা তুইরা পয়সা ওটা আমার মেয়ের জামাই বিশ্বাস না হয় তুমি গ্রামে যাই জিজ্ঞাসা করো না তুই তো আমার বাড়িতে এসে আমার মেয়ের জামাই আই আই তুই কেন আই তুই কেন তোর ভাই জামাই কি করে নাও তোর ভাই জামাই কি করে নাও তোর জামাই মানে এটা তো আমার বাড়ি ও তো আমার বাড়িতে আছে ও তো আমার জামাই কি কথা কই দিছ এটা আমার জামাই তুমি ভুল করতেছো এটা আমার জামাই এটা ওর জামাই ওটা আমার জামাই কি এটা আমার জামাই এটা আমার জামাই এটা আমার জামাই আচ্ছা এই ঘটনাটা কি হেডা কছে কি করো না তুই ক কি করো না কম আমি এইটা তোর বউ এইটা তোর শাশুড়ি এটাও তোর শাশুড়ি ওইটাও তোর বউ পাইছস কি আরে তুই সত্যি করে ক ওটা তোর কি হয় ওটা হ্যাঁ ওটা আমার বউ ওটা ওটা বউ এটা তোর কি হয় এটা আমার শাশুড়ি ওটা ওটা আমার শাশুড়ি ওই তুই বুঝছ কি কি বলছি হ্যাঁ তা উঠাবি বাদ দে ভালো আমি কি এটা অর্ডার করছি এত বড় গাঞ্জাম করে তা অর্ডার করছি হ্যাঁ, তা অর্ডার করছি। আমার হোস করে নেবো কে আরে তুই সত্যি করে ক তোর বউ কোনটা আসুর ইসরে ইয়াগো আমি কি তা বুঝাবো মেজাজটা খারাপ আনারা বুঝতাছে না রাখি লাখিলি করে ধরে সুদ ধরে ঘোরাঘুরি করে তাও বুঝে নাই আমার কথা হলো যে এ দুইটা আমার আসল বউ এ দুইটা আমার আসল শাশুড়ি এরা এটা বুঝতাছেই না